শতকরা গণিত সংক্রান্ত টিউটোরিয়ালের পার্ট 4 সবাইকে স্বাগতম। আমরা যে অঙ্কগুলো দিয়ে প্র্যাকটিস করতেছি প্রত্যেকটা অঙ্কে কোনো না কোনো নিয়োগ পরীক্ষা এসেছে এবং এগুলো 24, 25, 26 সালে এসেছে। আর এই ধরনের অঙ্কই নিয়োগ পরীক্ষা আসবে আশা করি এবং আসতেছে। আমি যখন পরীক্ষার নাম উল্লেখ করে দেখাবো তখন বোঝা যাবে যে কোন কোন পরীক্ষা আসছে। সে পর্যন্তই সাথে থাকুন এবং মনোযোগ সহকারে অঙ্কগুলো বুঝুন এবং নিজেই অনুশীলন করুন। এখন আমরা সমাধানে চলে যাই। একটি সংখ্যার 25% যদি 50 হয় তবে সংখ্যাটি কত? তাহলে আমরা এটা সমাধান করব, মানে কোনো একটা সংখ্যা এর 25% হচ্ছে 50, ওটা এক্স ধরে নিই, এক্সের 25% হচ্ছে 50, এক্সের 25% সমান 50 ধরে নিলাম আমরা। তাহলে এক্স ইন্টু 25% মানে হচ্ছে 100/25। আমরা আগের টিউটোরিয়ালগুলোতে এগুলো সেটা শিখেছি। বা এক্স ইকুয়াল 50 25 গুণ 100, এটা সমীকরণের নিয়ম অনুযায়ী হয়েছে। ভাগ করলে হবে 25 দুগুণে 50 সমান 200, উত্তর হবে 200, উত্তর 200। অর্থাৎ 200 এর 25% হচ্ছে 50, যেমন এই যে আমরা দেখাচ্ছি 25 দুগুণে 50, এটাই ছিল প্রশ্ন। অর্থাৎ আমরা সংখ্যাটা বের করে নিলাম এক্সের মাধ্যমে। পরবর্তী প্রশ্ন, একটি বিদ্যালয়ে 450 জন শিক্ষার্থীর মধ্যে 48% ছাত্রী, অর্থাৎ 100 জনের মধ্যে 48 জন হচ্ছে ছাত্রী। ওই বিদ্যালয়ের ছাত্র সংখ্যা কত? টোটাল ছাত্র সংখ্যা, এখানে শিক্ষার্থী ছাত্রছাত্রী মিলে হচ্ছে 450 জন, ছাত্রী সংখ্যা পার্সেন্টেজে দিয়ে দেওয়া হলো আর ছাত্র সংখ্যা বের করতে হবে। তাহলে ছাত্র সংখ্যা হবে কত পার্সেন্ট? ছাত্র সংখ্যা হবে, আমরা যদি শতকরা হিসেব করি 100 জনের মধ্যে 48 জন হচ্ছে ছাত্রী, তাহলে কতজন ছাত্র হবে? 100 থেকে 48 বিয়োগ করে দিই, সমান 52%। অর্থাৎ 100 জনের মধ্যে 52 জন ছাত্র। তাহলে 100 জনের মধ্যে ছাত্র 52 জন, একজনের মধ্যে আমরা তো ঐকিক নিয়ম জানি, আর হচ্ছে 400, মোট শিক্ষার্থী হচ্ছে 450 জনের মধ্যে ছাত্র সংখ্যা হবে 152, তার গুণ হবে এখানে 450, 2 5 দুগুণে 10 আর 5 নং 45, 2 দিয়ে 52কে ভাগ করলে 26 হবে, 26 দুগুণে 52 সমান 6 নং 54, 9 দুগুণে 18, 18 আর 5-এ 23 জন। এটা উত্তর হবে, উত্তর 234 জন। পরবর্তী প্রশ্ন, 60 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করলে পাশের হার কত? এখানে সংখ্যা দিয়ে দেওয়া হলো, আমরা এখান থেকে শতকরা বের করতে হবে, অর্থাৎ 100 জনের মধ্যে কতজন পাস করছে ওইটা বের করতে হবে। এখানে ফেলের সংখ্যা দেওয়া আছে, তাহলে আমরা সমাধান করতে প্রথমে পাশের সংখ্যা বের করব। পাস করে 60 বিয়োগ 42 জন, 18 জন বিয়োগ করলে 10, শূন্যকে 10 ধরে আমরা 2 বিয়োগ করলে 8 থাকে, হাতে 1, 4-এ 5, 6 থেকে 5 গেলে 1, 18 জন। তাহলে কত জনের মধ্যে 18 জন পাস করে? 60 জনের মধ্যে, 60 জনের মধ্যে পাস করে
18 জন, একজনের মধ্যে পাশ করে ভাগ হবে, সব একই নিয়মে 100 জনের মধ্যে পাশ করে 318, 3 × 30, উত্তর 30%। আমরা এখানে বর্ণনা দিয়ে করতেছি, অনেকে চিন্তা করতেছে যে আমার তো এমসিকিউ আসবে, আমি কীভাবে করব। যখন অঙ্কটা বুঝে যাবে তখন এমসিকিউ করা সহজ হবে। প্রথমে বুঝতে হবে কীভাবে করা যায়, তারপর শর্টকাট করে ফেলা যায়। যেমন আমরা যদি শর্টকাট করতে যাই তাহলে এইখানে ফেলের সংখ্যা দেওয়া আছে, তাহলে পাশের সংখ্যা হবে, টোটাল শিক্ষার্থী হচ্ছে 60 জন, 42 বাদ দিলে হবে 18। আর কতজনের মধ্যে পাশ করছে? 60-এর মধ্যে। শতকরা নিতে হলে 100%। আমরা প্রথম টিউটোরিয়ালে কীভাবে ভগ্নাংশ থেকে পার্সেন্টে নেওয়া যায় তা আলোচনা করছি, অর্থাৎ টোটাল সংখ্যা আর কতর মধ্যে কতজন পাস করছে এইটাকে পার্সেন্টেজে যখন নিব, শতকরাতে যখন নিব, তখন 100% দিয়ে সরাসরি গুণ করে দিলে পার্সেন্টেজ চলে আসবে। 0 কাটা 318, 3 × 30, 30%। এভাবে আমরা শর্টকাট করে ফেলতে পারবো। পরবর্তী প্রশ্ন, কোনো জিনিসের ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 5/4 হলে শতকরা লাভের হার কত? ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 5/4, অর্থাৎ বিক্রয় মূল্য যদি x হয়, ক্রয় মূল্য হবে x এর 5/4, অর্থাৎ x × 5/4। আমরা সংখ্যা ধরে x এর পরিবর্তে যে কোনো সংখ্যা ধরে অঙ্কটা করতে পারি। সংখ্যা ধরলে 10 ধরেও করতে পারি, 5 ধরেও করতে পারি। 5 ধরলে অঙ্কটা করতে সহজ হবে। তাহলে আমরা ধরি বিক্রয় মূল্য ৳5, ক্রয় মূল্য 5 × 5/4 সমান ৳4, লাভ 5 - 4 টাকা। ক্রয় মূল্য আমরা পেলাম হচ্ছে, আমরা ধরে নিলাম বিক্রয় মূল্য ৳5, ক্রয় মূল্য তাহলে পাশে ৳4, লাভ হবে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য সমান ৳1। আমাদেরকে বলছে শতকরা লাভের হার, তাহলে কত টাকার মধ্যে ৳1 লাভ হলো? ৳4 মধ্যে। ৳4 লাভ হচ্ছে ৳1, ৳1 লাভ হবে 4/1, 100 লাভ হবে 4/1 × 100, 4 × 25, 100 সমান 25%। আচ্ছা, অঙ্কটা আমরা শর্টকাট কীভাবে করবো এমসিকিউর জন্য? এমসিকিউর জন্য আমরা এই যে ধরে নিলাম হচ্ছে বিক্রয় মূল্য ৳5, ক্রয় মূল্য হবে, যখন আমরা 5 দিয়ে গুণ করব, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 5/4, তাহলে গুণ হবে। গুণ করলে আমরা পাবো ক্রয় মূল্যটা পাবো ৳4। তাহলে লাভ হয় কত? লাভ হচ্ছে ৳1। তাহলে শতকরা কত টাকার মধ্যে ৳1 লাভ করে? ৳4 মধ্যে লাভ করে ৳1। আর 100 টাকার মধ্যে শতকরা যখন প্রকাশ করবো তাহলে 100%-এ আসবে, 4 × 25, 100, তাহলে 25%। এভাবে হবে। ওই যে আগের অঙ্কটার মধ্যে আমরা যে করছিলাম একই রকম হবে। এই যে 60-এর মধ্যে পাস করছে 18 জন, তাহলে 100 জনের মধ্যে, অর্থাৎ শতকরার মধ্যে 100% দিয়ে গুণ, সেম। পরবর্তী প্রশ্ন হচ্ছে, 2 জন প্রার্থী একটি নির্বাচনে অংশগ্রহণ করে তাদের মধ্যে একজন মোট ভোটের 64% ভোট পায়, অর্থাৎ ভোট যদি 100টা পড়ে তার মধ্যে 64টা পায় একজনে, এবং ভোট পেয়ে সে কী করছে? 336 ভোটের ব্যবধানে বিজয়ী হয়। ওই যে 64% সে পাইছে, তাহলে পরাজিত প্রার্থীর সাথে তার পার্থক্য ছিল 336টি ভোট। এখন আমাদের প্রশ্ন হচ্ছে মোট ভোটারের সংখ্যা কত? আচ্ছা, অপর প্রার্থীর ভোটের সংখ্যা বা পরাজিত প্রার্থীর ভোটের সংখ্যা, পরাজিত প্রার্থী যে ভোটটা পাইছে তার সংখ্যা কত হবে? টোটাল হচ্ছে 100,
100 থেকে 64% বিজয়ী পাইল 64%, তাহলে পরাজিত প্রার্থী পাবে 36%, অর্থাৎ 100-র মধ্যে 36টা ভোট পাইছিল পরাজিত প্রার্থী। পার্থক্য হচ্ছে কত? 64 বিয়োগ 36 সমান 814 হাতে 1 28। পার্থক্য হচ্ছে কত পার্সেন্ট? 28%। তাহলে এই যে 28% যে পার্থক্য, এই পার্থক্যটা তো হচ্ছে 336। 28% সমান লিখতে পারি 336। আর যদি বর্ণনা করে লেখা যায় পার্থক্য 28% হলে ভোট সংখ্যা 336, পার্থক্য 1% হলে ভোট সংখ্যা, ওইভাবে করা যাবে। আমি একটু শর্টকাট করতেছি। আর পার্থক্য যদি 100% হয়, মানে সম্পূর্ণ ভোট, এটা হবে সম্পূর্ণ ভোট 100%। চার দিয়ে ভাগ করলে 4 7 28, 4 25 100, 4 7 28, 7 8 56। 25 দিয়ে 48কে গুণ করব। 25 দিয়ে 48কে গুণ না করে আমরা 50কে 24 দ্বারা গুণ করা যায়। 50কে 24 দিয়ে গুণ না করে 100কে 12 দিয়ে গুণ করি, তাহলে 1200। টোটাল মোট ভোট সংখ্যা 1200। এখানে আমি একটা ট্রিক্স দেখালাম, এই যে 48কে 25 দিয়ে গুণ না করে 50কে 24 দিয়ে গুণ করলাম কেন? অর্থাৎ এটাকে 2 দ্বারা ভাগ করছি আর এটাকে 2 দ্বারা গুণ করছি, অর্থাৎ এখানে 2 ভাগ দিলাম আর এখানে 2 গুণ দিলাম, একই হিসাব, 2 2 কাটা যায়। কিন্তু আমাদের সুবিধার্থে এই 2 দ্বারা ভাগ করছি আর 2 দ্বারা গুণ করছি। তাহলে 48কে 2 দ্বারা ভাগ করলে হয় 24, 25কে 2 দ্বারা গুণ করলে হয় 50। ঠিক একইভাবে এটাকে 2 দ্বারা ভাগ, এটাকে 2 দ্বারা গুণ, তাহলে 50 2 100, আর এখানে 2 দ্বারা ভাগ করবে, এটাকে গুণ করলাম, এটাকে ভাগ করলাম 12, তার 1200। সহজে করে ফেললাম। এই যে এখানে গুণ করতে গেলে অনেক স্টেপ যেতে হতো, শর্টকাট করে ফেললাম। এরকম আরও অনেক ট্রিক্স দেখাবো। $5 8টি কলম বিক্রয় করলে 25% ক্ষতি হয়। 12টি কলমের ক্রয় মূল্য কত? তাহলে বিক্রয় মূল্যটা কত? 8টি কলম বিক্রয় মূল্য $5। একটি কলমের বিক্রয় মূল্য 8/5 টাকা। তাহলে 25% ক্ষতিতে বিক্রয় মূল্য ক্ষতি হলে 100 থেকে কী হয়? বিয়োগ হয়। 100 বিয়োগ 25%-এর মধ্যে যদি ক্ষতি হয়, যেমন 25% ক্ষতি, তাহলে 100 বিয়োগ 25 10% ক্ষতি, 100 বিয়োগ 10 এরকম হবে, আর লাভ হলে যোগ হবে 75 টাকা। তাহলে এখানে ক্রয় মূল্য কত ধরা হয়েছিল? 100 টাকা, বিক্রয় মূল্য 75, আর আমাদের কাছে বিক্রয় মূল্য আছে, তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যতে আসবে। বিক্রয় মূল্য 75 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। একই রকম ঐকিক নিয়ম। বিক্রয় মূল্য হচ্ছে 8/5 টাকা হলে ক্রয় মূল্য 5 15 75, 2 দিয়ে ভাগ করলে 4 2 8, 4 25 100, আবার ভাগ দেয় 3 5 15, 5 5 25, তাহলে 6/5 টাকা।
একটার ক্রয় মূল্য হচ্ছে 6/5 টাকা। আমাদের কাছে 12টির ক্রয় মূল্য চাইছিল। 12টি ক্রয় মূল্য 6 দুগুণে 12, 5 দুগুণে 10 টাকা। উত্তর 10 টাকা হবে।